সরকারি প্রাথমিক স্কুল সেখানে ভর্তিতে ৮,০০০ টাকা। অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। বসিরহাটের ভবানীপুর হরিমোহন স্কুলের ঘটনা। সরকারি নির্দেশ মানার তো বালাই নেই, ক্যামেরা দেখে মুখ লুকানোর চেষ্টাও করছেন প্রধান শিক্ষিকা। কথা বলবো, অনুপম প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপম, কিসের জন্য ৮,০০০ টাকা চাইছেন প্রধান শিক্ষিকা? ভর্তির জন্য, তাও আবার সরকারি স্কুলে? দেখো, এমনটাই ঘটনা ঘটেছে বসিরহাট পৌর এলাকার 14 নম্বর ওয়ার্ডের ভবানীপুর হরিমোহন প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে মানুষ কুমার মন্ডল বলে এক ব্যক্তি তার ছেলেকে ভর্তি করাতে যায়, কিন্তু ভর্তি করানোর সময় তাকে সেই যে স্কুলের প্রধান শিক্ষক কাকুলি রায় মন্ডল তিনি বলেন যে তাকে টাকা দিতে হবে, এবং যে টাকার দাবি করা হয় সেই টাকা পুরো না দিতে পারলেও ৮,০০০ টাকায় কথা হয়, এবং সেই ৮,০০০ টাকা এই মানুষ কুমার মন্ডল দেন। এরপরেই কিন্তু তার ছেলেকে ভর্তি করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ করেছে এই মানুষ কুমার মন্ডল। এবং এই মানুষ কুমার মন্ডল এই যে স্কুল পরিচালন সমিতির যে সভাপতি, সেই সভাপতির কাছে এমনটাই লিখিত অভিযোগ দায়ের করেছেন, এবং সেই অভিযোগের ভিত্তিতে সভাপতি বিভিন্ন ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছে শোনার পর সেই সভাপতি কিন্তু আবার এসআই এর দপ্তরে লিখিতভাবে জানিয়েছেন যে পুরো বিষয়টি খতিয়ে দেখে তার যদি কোন রকম যদি এই প্রধান শিক্ষকের যদি কোন রকম দুর্নীতি থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, এমনটাই কিন্তু অভিযোগ করেছেন এই পরিচালনা সমিতির সভাপতি। এবং যদিও এই বিষয়ে আমরা যখন এই প্রধান শিক্ষিকা কাকুলি রায় মন্ডলের সঙ্গে ডাক করতে গেলাম বা কথা বলতে গেলাম, তিনি কিন্তু একদম ক্যামেরা বন্ধ করতে বললেন, এবং যে ক্যামেরার থেকে সরে গিয়ে এক কথা বলা যেতে পারে যে তিনি কিন্তু পুরো বিষয়কে এড়িয়ে গেলেন, তিনি কোন রকম উত্তরই দিলেন না। এবং এই যে আমি যেহেতু বাচ্চাকে বেটার এডুকেশন নিতে এখানে আসছি, তারপর স্কুল থেকে বলা হয় যে আপনি যেহেতু বাইরে থেকে আসছেন আমরা ভর্তি দিতে পারবো না, যদি আপনি এই ওয়ার্ডে ভাড়ায় থাকেন তাহলে আমরা ভর্তি নেব, চলে আসি স্কুলের পাশেই। তারপর তখন আমাকে বলা হয় যে আমার স্কুলে কিছু টাকা দিতে হবে। কী আবার বলে আলমারি দেবেন একটা, আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না। আমি বললাম কিছু অল্প কিছু দিয়ে মিটিয়ে না। তখন না আপনি ৮,০০০ দেবেন। আমি ৮,০০০ টাকা দিয়েছি, কোনো রসিদ বা এরকম কিছু পাইনি স্কুল তরফ। দেখলাম যে আমার বাচ্চারা ভালো জায়গায় শিক্ষা পাবে, তা যদি এটা হয়তো সিস্টেমে রয়েছে আমি জানি না। আমি এই ব্যাপারটা আমি পুরো দপ্তরের হাতে ছেড়ে দিয়েছি। মানুষ কুমার মণ্ডল একজন অভিভাবক, তিনি দাবি করছেন যে আপনি ৮,০০০ টাকা নিয়েছেন। এই নিয়ে কী বলবেন যে তার ছাত্র ভর্তি করার জন্য? হ্যাঁ, আপনি বলুন না, আপনি বলুন। অভিযোগ এসে সব কপি আমাদের কাছে আছে। তিনি অভিযোগ করেছে এসআই অফিসে, সভাপতির কাছে অভিযোগ করেছে, সেসব কপি আমাদের কাছে আছে। তার বক্তব্য নিয়ে আসেনি। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনারা বলবেন যে আমরা এই আচ্ছা, এই নিয়ে কি আপনি কোনো রকম বক্তব্য দেবেন? সম্পূর্ণ আমাকে অন্ধকারে রেখে প্রধান শিক্ষিকা কিভাবে এই ডোনেশন নিচ্ছে জানতে পারি, এবং তৎক্ষণাৎ প্রশাসনিকভাবে আমি এসআইকেও জানাই, তীব্র বিরোধিতা করছি। এখানকার দিদিমণি আসলে কাউকে কিছু না জানিয়েই সম্পূর্ণ নিজের ক্ষমতা প্রয়োগ করে এগুলোকে করছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইমিডিয়েট আমরা অনুরোধ করছি। প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার কার্ড। এসআইআর চালু হতেই ৩ বাংলাদেশির পর্দাফাঁস। গোয়ালপুকুরের দুধকুমার গ্রামের এই ঘটনা। ভুয়ো নথি বানিয়ে বছরের পর বছর এখানেই বসবাস। ভোটার কার্ডে বাবার জায়গায় প্রতিবেশীর নাম। প্রতিবেশীকে বাবা সাজিয়ে দীর্ঘদিন ধরে এভাবে বসবাস করছেন তারা। কথা বলবো, চঞ্চল রয়েছেন সঙ্গে। চঞ্চল, এসআইআর কার্যকর হওয়ার পরই এই ৩ বাংলাদেশির পর্দাফাঁস হলো তাহলে? তো একদমই এসআইআর ফর্ম যখন বিলি করতে শুরু করেছিল বিএলওরা, তখনই দেখা গেছে যে ওই যে দিলাবর নামে যে ওই ব্যক্তি, যার বাড়ি হচ্ছে গোয়ালপুকুর ১ নম্বর ব্লকে যে দুধকুমার গ্রামে, তার বাড়িতে যখন এসআইআর ফর্ম দিতে যায় তখন এই ঘটনাটি সামনে আসে যে তাকে বাবা সাজিয়ে ৩ বাংলাদেশি নাগরিক তার সেখানে বসবাস শুরু করে। তবে প্রায় 10 থেকে 12 বছর পেরিয়ে গেলেও কিন্তু কোনো টের পায়নি। তখন এসআইআর ফর্ম যখন বিলি করতে শুরু করে, যখন হাতে পড়ে, তারপরে তারা বুঝতে পারেন যে তার বাবাকে, দিলাবরকে আর কি মানে বাবা বানিয়ে ৩ বাংলাদেশি বসবাস করছে। এরপরে তড়িঘড়ি কিন্তু তার প্রথমে গোয়ালপুকুর বিডিও অফিসে কিন্তু কমপ্লেন করে, পাশাপাশি ইসলামপুর মহকুমা শাসকের কাছে অভিযোগ করে যে সঠিক তদন্ত করে যাতে
অবিলম্বে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু রাজনীতির তোড়জোড় তুঙ্গে উঠেছে এবং গল্প ব্লক প্রশাসন সূত্রে যেটা জানা গেছে ওই 3 ব্যক্তি যে বাংলাদেশি নাগরিক বলে অভিযোগ উঠছে তাদের যে এসআইআর ফর্ম তা কিন্তু ফিরিয়ে নেওয়া হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে, এমনটা কিন্তু প্রশাসন সূত্রে জানা গেছে। ওকে, এসআইআর আতঙ্কে বাঁশবেড়িয়ায় শতায়ু বৃদ্ধ। হুগলির সপ্তগ্রামের বাঁশবেড়িয়ায় মোহাম্মদ ইশফাক খান 2002-এ ভোট দিলেও তালিকায় নাম নেই বৃদ্ধের। এসআইআর ফর্ম পেলেও নাম না থাকায় আতঙ্কে শতায়ু। আজ পর্যন্ত প্রতিবার নির্বাচনে ভোট দেওয়ার দাবি বৃদ্ধের। সপ্তগ্রাম বিধানসভার 86 নম্বর বুথের ভোটার এই বৃদ্ধ। 1925-এ উত্তরপ্রদেশ থেকে রাজ্যে আসেন বৃদ্ধ। আমার नाम नहीं। ভোট দিয়েছেন আপনি? ভোট দেন তো? वोट तमाम दिए हैं, नाम कटा करते हमको मालूम है। पिछले साल भी दिया है। हाँ, अरे वही तो हैरत का बात है, काहे नहीं नाम 47 में, हम 48 में आजाद हुआ थे, 47 में हम यहाँ बंगाल में आए हैं। कहाँ से आए थे? गोरखपुर। এসএসসির একাদশ দ্বাদশের ইন্টারভিউয়ে তালিকা নিয়ে প্রতিবাদের একাধিক মুখ। নতুন চাকরি প্রার্থীরা তো ছিলেনই, এবার পথে নামলেন কারা? যোগ্য চাকরিহারারা। সরকার অন্যায় করবে, কমিশন অন্যায় করবে, আর এরা আমাদেরকে গাড়িতে তুলবে। আমাদের দাবি হচ্ছে 10 নাম্বার বাতিল করতে হবে। গেজেটে ক্লিয়ারলি লেখা ছিল কতর মধ্যে পরীক্ষা, মেরিট লিস্ট কিভাবে বেরোবে, কি হবে। সুপ্রিম কোর্টে এটা শুনানি হয়েছে। 10 নম্বরের যে অভিজ্ঞতা সেটাকে অ্যালাউ করেছে, বৈধ বলে ঘোষণা করেছে। এরপরে এটা নিয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না। আমরা চাইছি যাতে বেশিরভাগ জন বেশি ভ্যাকেন্সি বের করে যাতে সুযোগ দেওয়া যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে এসএসসি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। একাদশ দ্বাদশে নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করে দিয়েছে কমিশন। এর ভিত্তিতে মঙ্গলবার থেকে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। একদিকে তথ্য যাচাই, আরেকদিকে প্রতিবাদ। ইন্টারভিউয়ের তালিকা নিয়ে শুরু থেকেই বিতর্ক, প্রতিবাদ, বিক্ষোভ। নতুন চাকরি প্রার্থীদের প্রশ্ন, লিখিত পরীক্ষায় 60 পেয়েও কেন তাদের ইন্টারভিউয়ে ডাকা হবে না? কেন অভিজ্ঞতার জন্য বাড়তি 10 নম্বর দেওয়া হচ্ছে? এটা তো নতুনদের সঙ্গে বঞ্চনা। এ নিয়ে মঙ্গলবার করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত তারা মিছিলের ডাক দেন। করুণাময়ী মেট্রোর সামনে আটকে দেয় পুলিশ, শুরু হয় ধরপাকড়। সরকার অন্যায় করবে, কমিশন অন্যায় করবে, আর এরা আমাদেরকে গাড়িতে তুলবে। আমাদের দাবি হচ্ছে 10 নাম্বার বাতিল করতে হবে। গেজেটে ক্লিয়ারলি লেখা ছিল কতর মধ্যে পরীক্ষা, মেরিট লিস্ট কিভাবে বেরোবে, কি হবে। সুপ্রিম কোর্টে এটা শুনানি হয়েছে। 10 নম্বরের যে অভিজ্ঞতা সেটাকে অ্যালাউ করেছে, বৈধ বলে ঘোষণা করেছে। এরপরে এটা নিয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না। আমরা চাইছি যাতে বেশিরভাগ জন বেশি ভ্যাকেন্সি বের করে যাতে সুযোগ দেওয়া যায়। ইন্টারভিউয়ে ডাক না পাওয়া নতুন চাকরি প্রার্থীরা সোমবারও সল্টলেকে প্রতিবাদ করেন, বিক্ষোভ দেখান। মঙ্গলবার প্রতিবাদে নামেন যোগ্য চাকরিহারারাও। তাদের অনেকেরই নাম নেই এসএসসির ইন্টারভিউয়ের তালিকায়। তাদের দাবি শূন্য পদ বাড়াতে হবে। এই দাবিতে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত তারা মিছিল করেন। একাদশ দ্বাদশের শিক্ষকের জন্য শূন্য পদ 12,445। ইন্টারভিউয়ের তালিকায় নাম 20,500 জনের। যোগ্য চাকরিহারাদের সঙ্গে পরীক্ষা দিয়েছেন নতুন চাকরি প্রার্থীরাও। যোগ্য চাকরিহারাদের দাবি অনেকে যোগ্য হয়েও ডাক পাননি, তাই শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে এসএসসিকে। আমাদের মেন দাবি সিট বৃদ্ধি করতে হবে। সিট বৃদ্ধি এই জন্যই করতে হবে, আমাদের 2016-তে যা ক্যান্ডিডেট ইন সার্ভিস ছিল সেই তুলনায় এবারে ইন সার্ভিস প্রায় দেখতে গেলে ডবল অ্যাপ্লাই করেছে। তাহলে সমস্ত যদি ইন সার্ভিসই যদি পায় তাহলে আমরাই সেখানে ছিটকে যাচ্ছি। যে আমাদের যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সংশ্লিষ্ট বিষয়ে যে সর্বনিম্ন নাম্বার পেয়েছে সেইটাকে কোয়ালিফাইং মার্কস ধরে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু সিট বৃদ্ধি করতে হবে। এবং হিউজ সংখ্যক সিট সেটা তো আছেই, এমনি 12 বছর রাজ্যে এসএসসি হয়নি, পার্মানেন্ট পোস্ট এমনি স্কুলগুলোতে তৈরি হয়, তারপরে স্কুলের ছাত্র সংখ্যা রেশিওর উপরে এডিশনাল পোস্ট ক্রিয়েট হয়, তাহলে সেখানে 50,000 60,000 সিট হবে না তো এরকম বিষয়টা নয়। কারণ সুপ্রিম কোর্টও হাইয়েস্ট বেনিফিট দেওয়ার কথা বলেছে, তাহলে সেখানে হাইয়েস্ট বেনিফিট তো আমরা সেই অর্থে কিছু পাই না, আমরা এক্সপিরিয়েন্সের মার্কস পেয়েছি, আমরা পেয়েছি নাম্বারটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন হিউজ পরিমাণ ভ্যাকেন্সি বৃদ্ধি করে আমাদের 2016-কে অ্যাবজর্ব করতে হয়। যদি 2025-এর এই পরীক্ষাকে যদি টিকিয়ে রাখতে হয়, যদি নাল অ্যান্ড ভয়েড করতে না হয়, তাহলে এখানেও চাকরি দিতে হবে এবং হিউজ সংখ্যক আমাদের ভাই বোনেরা যারা আমাদের ছাত্রছাত্রী তারাও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হিসেবে আমাদের কাছে আসুক। নিউজ 18 বাংলা।